আজকে প্রথম আলো ডেইলি স্টার, তখন দেখবেন এত সুন্দর করে ধর্ম প্রচার করবে, মনে হবে জামানায় জিন্দা হাসান বসরি থাকলে শুধু মনে হয় ওরাই আছে। এটাই বাস্তবতা। যখন ঢেউ যায় যেদিকে, ধান্দাবাজরাও ছোটে সেদিকে। অনেকে 5 বছর পর পর দল পাল্টায় না, দল পাল্টায় না 5 বছর পর পর। কেন? তার কাছে ওই 71-এর চেতনাটাও বড় বিষয় না, তার কাছে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশে জাতীয়তাবাদ কোনোটাই বড় বিষয় না, তার কাছে শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান কেউই মূল বিষয় না। তার কাছে মূল বিষয় হলো ক্ষমতা আর ক্ষমতা, ধান্দার ধান্দা, কার পাশে থাকলে সুবিধা পাবে, কার পাশে থাকলে সুবিধা পাবে না। এজন্য দল টল কিছু না। আর প্রয়োজন হলে জয় বাংলা বলতেও রাজি, প্রয়োজন হলে বাংলাদেশ জিন্দাবাদ বলতেও রাজি, প্রয়োজন হলে ওই বিদেশে থাকা জয়ের পক্ষে স্লোগান দিতেও রাজি, প্রয়োজন হলে অন্য কোনো দলের চেয়ারম্যানের পক্ষেও স্লোগান দিতে রাজি। মূল বিষয় ধান্দার ক্ষমতা। এরকম লোক কম মনে হয় সমাজে। এমন ফ্যামিলিও আছে, এক ফ্যামিলিতেই মাশাআল্লাহ 4-5 দলের লোক থাকে এক ফ্যামিলিতে সুবিধা আছে। দল যেটাই ক্ষমতায় আসুক সমস্যা নাই, এই ফ্যামিলির লোকেরা নিরাপদ থাকবে, কারণ ভাই কি আর ভাইয়ের দুশ্মন হবে। এমনও আছে জামাই বউ 2 দল, স্বামী করে এক দল, বউ করে আরেক দল, সমস্যা নাই, ভাগে যোগে সবসময় তারাই খাবে। আর বড় বড় দল তো দেশে কমই আছে, মোটামুটি ঘোরায় ফেরা তারাই খাওয়া খাওয়াই করবে। আদর্শ নাই বলেই তো দেখা যায় দলগুলোরও পর্যন্ত বদনাম হয় ধান্দাবাজগুলোর কারণে। তাহলে হক আর বাতিল চিরকাল থাকবে নাকি থাকবে না? যতদিন পর্যন্ত নমরুদ থাকবে তার মোকাবেলায় কোনো না কোনো ইব্রাহিমও থাকবে, যতদিন পর্যন্ত ফেরাউন থাকবে তার মোকাবেলায় কোনো না কোনো মুসাও থাকবে, যতদিন পর্যন্ত গৌরগোবিন্দ থাকবে তার মোকাবেলায় আমার আল্লাহ কাউকে না কাউকে শাহজালালও বানাবে। আর যতদিন পর্যন্ত আব্রাহা থাকবে তার মোকাবেলায় আমার আল্লাহ কাউরে না কাউরে আবাবিলও বানাবে। এভাবে হক আর বাতিলের লড়াই চিরকাল চলতেই থাকবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ নিজে চারা লাগায়, দুনিয়ার কেউ না। ইসলামের মধ্যে আল্লাহ নিজে চারা লাগায়, যে চারাগুলোকে তিনি তার দ্বীনের কাজে নিয়োজিত রাখে। লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাদা দ্বীন গারসা ইস্তামিলুহুম ফি তাআতি। এই জন্য দেখেন না একজনের পর আরেকজন যে সামনে আসে এমনি হয় না, এগুলো আমার আল্লাহর বিশেষ কুদরতের কারণেই হয়ে থাকে। এই যে সমাজে সবাইকে ধনী না অনেক গরিবও আছে, এই গরিবদেরকে আল্লাহ চাইলে কোটিপতি বানাতে পারতেন না? মনে হয় পারতেন না? আল্লাহ তো চাইলে সবাইরই একদম কারুনের মতো সম্পদ দিয়ে দিতে পারতেন। এতেও আমার আল্লাহর ভান্ডারে 1 চুল পরিমাণ কমতো না। আমার আল্লাহর ভান্ডার তো এত অসীম আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে গরিব আছে কেন? কারণ গরিবকে আল্লাহ পরীক্ষা করছেন, তার সবরের পরীক্ষা। হ্যাঁ, ধনীকেও আল্লাহ পরীক্ষা থেকে ছেড়ে দিয়েছেন তা না, ধনীর থেকে নিচ্ছেন শকরের পরীক্ষা। কারো থেকে শকরের পরীক্ষা, কারো থেকে সবরের পরীক্ষা। কাউকে দিয়ে দেখছেন এই সম্পদ পাওয়ার পরেও আল্লাহরে ডাকতে পারে কিনা, কাউকে না দিয়ে দেখছেন এই মুসিবতেও আল্লাহর উপর সবর করতে পারে কিনা, ভরসা রাখতে পারে কিনা। আপনি বলবেন আল্লাহ তাইলে আমারও দিয়া পরীক্ষা করতো যে আমি সম্পদ পাইয়া একটু আলহামদুলিল্লাহ বলি কিনা। না, ওই সম্পদ পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়া করা, এর চাইতেও আল্লাহর কাছে বেশি দামি হলো মুসিবতে পড়ে থেকেও সবর করে যাওয়া। এজন্য ধনী আগে জান্নাতে যাবে না গরিব আগে যাবে? কয়দিন আগে যাবে? 500 বছর। তো দুনিয়ার 500 বছর না আখিরাতের 500 বছর? আখিরাতের একদিন হলো দুনিয়ার 1000 বছরের সমান। তাহলে 500 বছর সমান কত লক্ষ কোটি বছর হতে পারে? একটাবার চিন্তা করে দেখেন। কেন? আল্লাহর কি ধনীদের সাথে দুশ্মনী আছে? না, দুশ্মনী নাই, কিন্তু ধনীর মালও বেশি তার হিসাবও বেশি, গরিবের মালও কম তার হিসাবও কম। যার যা আছে তার সেটার হিসাব আছে, যার যা নাই তার সেটার হিসাবও নাই। এজন্য গরিব এগিয়ে যাবে। শুধু গরিব খালি সম্পদের গরিব না, যত লাইনের গরিব আছে। মনে করেন একজন কথা অনেক বেশি বলে আর একজন কথা অনেক কম বলে, দিনের কথা না, জরুরতের কথা না, ফাওয়ালা। একজন ঘুমায় সারাদিন খালি গল্প গুজব গীবত শেকায়েত চুগলখড়ি মিথ্যা গান বাজনা বলতেই থাকে, আরেকজন বেশিরভাগ টাইম চুপ থাকে। আমাকে বলেন তো কিয়ামতের দিন কার হিসাবটা কঠিন হবে? কথা যে যত বেশি বলে, ওই চায়ের দোকানে আড্ডা যে যত বেশি মারে, মোবাইলের মধ্যেও সারাদিন উড়াধুরা কমেন্ট, যারে মনে চায় গালি, যারে মনে চায় বকাঝকা, যারে মনে চায় আর ফেক আইডি থাকলে তো মাশাআল্লাহ আলাপই নাই। দুনিয়া সবার ইজ্জত নিয়ে টানাটানি করা যায়। তো কি ধারণা কিয়ামতের দিন আমার আল্লাহ প্রতিটা কথার জন্য, প্রতিটা লেখার জন্য, প্রতিটা বাক্যের জন্য জিজ্ঞাসা করবেন নাকি করবেন না? অবশ্যই করবেন। তো হকও থাকবে বাতিলও থাকবে। আল্লাহ তাআলা হককে পরীক্ষা করবেন ওই বাতিলের মাধ্যমে, যে হক তুমি এই বাতিল সামনে দেখার পরও তোমার ঈমান অটল থাকে কিনা, অবিচল থাকে কিনা। আরে সুদিনে তো ভাই লোকের অভাব পড়ে না, দুর্দিনে তো লোক তেমন খুঁজে পাওয়া যায় না। দুর্দিনে যারা পাশে থাকে তাদেরকেই তো খাঁটি মুসলমান বলে। মক্কার জামানে মুসলমান কম ছিল, কিন্তু যারা ছিল তাদের ঈমানের সার্টিফিকেট আল্লাহ নিজে
দিয়েছেন। এজন্য দেখবেন মদিনায় মুনাফিকের অভাব নাই। প্রচুর মুনাফিক ছিল না, কে ছিল না? উহুদের যুদ্ধে আল্লাহ নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, এর মধ্যে 300টাই ছিল মুনাফিক, যারা পালিয়ে গিয়েছিল অবশেষে। তাহলে 1000-এর মধ্যে 300 জন যদি মুনাফিকই থাকে, 1000-এর মধ্যে 300টা যদি মুনাফিকই থাকে, তাহলে মুনাফিকের পরিমাণ কত বেশি ছিল ভাবতে পারেন। অথচ মক্কার বুকে একজন মুনাফিকের নাম আমাকে বলতে পারবেন? একজনেরও না। অথচ নবীজি মদিনায় তো কমই থাকলেন, মক্কায় তো বেশি থাকলেন। 13টা বছর মক্কার বুকে তিনি নবুয়ত পাওয়ার পরেও 13টা বছর কাটালেন, কিন্তু মুনাফিক কেন খুঁজে পাওয়া যায় না? কারণ দুর্দিনে লোক তেমন পাওয়া যায় না, তো যাদেরকে পাওয়া যায় এক একজন মাশাআল্লাহ মারহাবা। তো যেদিন এই পৃথিবীর বুকে আবার ইসলামের চূড়ান্ত বিজয় হবে, যেদিন এই বাংলার আকাশও কালেমার পতাকা পথপথ করে উঠবে, আর সেদিন কি আর আমারে আপনারে লাগবে? সেদিন দেখবেন ওই মুরগি চোরা গরু চোরা টাইপের যে বুদ্ধিজীবী আর বিভিন্ন শাহবাগী আছে, এগুলো পর্যন্ত টকশোতে বসে এমন এমন ডায়লগ আর লেকচার মারা শুরু করবে, আমরাও শুই না, চিন্তা করবো আমরা আর কি রে ভাই, ইসলামের আসল খাদেম মনে হয় ওরাই। এত সুন্দর কথা, ইসলামের এত সুন্দর লেকচার, এগুলো কি আর দ্বিতীয় কেউ দিতে পারবে? এমন শেখ হাসিনা দেশ ছাড়ার আগ পর্যন্ত ওসমান হাদি নামটা একবারও শুনেছে বলে আমার মনে পড়ে না। আন্দোলন ছিল, শরীফ ওসমান হাদি আন্দোলন ছিল, কিন্তু মূল নেতৃত্বে ছিল না, কিছু কিছু এলাকায় ছিল। ওই যেই সাইডে ছিল তার সাথী যারা আন্দোলনে শরীক ছিল, আমাদের একাধিক পরিচিত জন আছে, তো তারাও তাকে এলাকার তাদের সাথে আন্দোলনের একজন সহযোগী হিসাবেই জানতো, জাতীয় নেতা অথবা জাতীয় লিডার এই হিসাবে চিনত না। কিন্তু যখন দেখা গেল আন্দোলন শেষ হলো, এমনকি আন্দোলনের নেতৃত্ব দেওয়া কিছু মানুষও ধান্দাবানি শুরু করে দিল, পকেট ফুলতে লাগলো, অনেকে বিভিন্নভাবে ঘরোয়ারি সুন্দর সুন্দর ধান্দাবাজিও করতে লাগলো। হঠাৎ করে কোত্থেকে সামনে আসলো, মানুষ অবাক, না মাশাআল্লাহ অনেক ভালো কথা বলছে, অনেক জাগরণ ঘটাচ্ছে, হঠাৎ এমপি পদেও দাঁড়ায় গেল, মানুষ অবাক। আরে এমন এমপি হওয়ার লোক বাংলাদেশে আছে, ফজরের নামাজে গিয়ে ক্যাম্পেইন করে। এই দেশে আমার মনে পড়ে না এরকম ইতিহাস জীবনে কোনোদিন শুনেছি। ফজরের নামাজ, যেটা সবচেয়ে জটিল নামাজ বাঙালির জন্য, বাঙালির জন্য জুম্মা সমস্যা নেই, মাগরিব জোহর এগুলো সমস্যা নেই, তো ফজরের নামাজ মাশাআল্লাহ অনেক দাড়িওয়ালা লোকও ঠিকভাবে পড়ে না, এটাই বাস্তবতা। ওই ফজরের নামাজে মসজিদে গিয়ে শুধু নামাজ পড়া না, ক্যাম্পেইন করা, এটা আমার কাছে যেন তেন ব্যাপার মনে হয় নাই। দিলে যদি কোরআনের মহব্বত নাই থাকে, আরে ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছে, হাফেজ সাহেব হওয়ার চেষ্টা চালিয়েছে, তো ওই মহব্বত গুলো যদি পরে কাজ না থাকে, এমনি এমনি হয় না। তো দেখা গেল এই আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ কোত্থেকে আসলো, এসে মানুষের দিল জয় করে নিল, অবশেষে দুনিয়া থেকে চলেও গেল। জ্বলে ওঠার আগেই কেমন যেন নিভে গেল। আপনার কি ধারণা আগামী দিনে আর কেউ প্রতিবাদ করবে না? আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে শূন্যতা পূরণের জন্য দাঁড় করাবে না। আরে আমরা তো কিছুই না, ইসলামকে বিজয়ী করার দায়িত্ব তো নিয়েছেন স্বয়ং আল্লাহ, ইনসাফকে বিজয়ী করবেন স্বয়ং আল্লাহ। সুতরাং পৃথিবীর সবাইরা মাইরা ফেললেও ইসলামের বিজয় যাত্রা কেউ থামায় রাখতে পারবে না। আল্লাহ এমন কাউরে দাঁড় করায় দিবেন কল্পনাও করতে পারবে না। আরে কে ভেবেছিল যেই ফেরাউন এত খারাপ, ওই ফেরাউনের বউ এমন ভালো মুসলমান হবে, কোরআনে পর্যন্ত খালি তার নামই আসবে না, তার কথাই আসবে না, বরঞ্চ কিয়ামত পর্যন্ত সব ইমানদারদের জন্য আমার আল্লাহ তার একটা মডেল বানায় দিবে, মডেল। অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন। কে ভেবেছিল যে ওমর নবীর কল্লা কাটতে বের হবে? যেই সাহস তখন আবু জাহালও করে নাই, যেই কাজ তখনও আবু লাহাবও করে নাই। আরে যেই ওমর নবীর কল্লা কাটতে বের হবে, কে ভেবেছিল ওই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করা করবে, নবীর এমন খাদেম বানাবে? আমার নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? কে হতো? ওমর হতো। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। ভাবতে পারেন, খালেদ উহুদের ময়দানে মুসলমান পরাজিত হয়েছে যার কৌশলের কারণে, আমার নবীর দাঁত শহীদ হয়েছে যেই যুদ্ধে, এমনকি 70 জন সাহাবী শহীদ হয়েছে যেই যুদ্ধে। অথচ উহুদে তো জিতে গিয়েছিলই, মুসলমান জিতে গিয়েছিল, গনিমত সংগ্রহ করতে শুরু করেছিল, হারলো কেন? একজন মাত্র মানুষের কৌশলের কারণে মুসলমানদেরকে হারতে হয়েছিল। সেই মানুষটাকে খালেদ বিন ওয়ালিদ। কার পক্ষে লড়াই করেছিল? কাফেরদের পক্ষে, কুরাইশের পক্ষে, মুশরিকদের পক্ষে। কে ভেবেছিল এই খালেদরে আমার আল্লাহ এমন কবুল করা করবে? আমি যদি জিজ্ঞেস করি, বলেন তো ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতিকে? সবার মুখ থেকে এই নামটাই বের হবে, খালেদ বিন ওয়ালিদ। কে ভেবেছে এই মানুষটারে দিয়ে আমার আল্লাহ এই কাজ করাবে? হ্যাঁ, ইতিহাসে এরকম ঘাটলে দেখবেন, আরে কত বড় বড় ডাকাতরে আমার আল্লাহ বড় ওলি বানিয়ে দিয়েছে, কত বড় খুনিরে আমার আল্লাহ কত বড় পাক্কা ঈমানদার বানিয়ে দিয়েছে। তা আল্লাহ যে কারে দিয়ে কি করবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। তাহলে ইসলামকে হেফাজত করবেন কে? আল্লাহ। বান্দা তো জাস্ট ওসিলা। এই যে